আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মৃত্যুর পর বান্দাকে যখন কবরস্থ করা হয় তখন সে কি দৃশ্য দেখে, যা আমাদের সবাইকে একদিন তার সম্মুখীন হতে হবে। মৃত্যুর প্রথম রাত্রটি কবরে কিভাবে অতিবাহিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আবদু ইদা উদিয়া ফি কবরি, বান্দাকে যখন তার কবরে রাখা হয়, ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, এবং তাকে কবরে রেখে তার সাথীরা শুধু এতটুকু দূরে চলে আসে যে তখনও সেই কবরস্থ ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক সেই সময় আতাহু মালাকানে ফাকাদাহু ফায়াকুলান লাহ, তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে তাকে প্রশ্ন করতে শুরু করে দেয়। এখানে ফেরেশতাদ্বয় মাইয়িতকে শোয়া থেকে বসানোর পর সে যা দেখতে পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, তার কাছে মনে হয় সূর্য ডুবে ডুবে যাচ্ছে। ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুল দাউনি উসাল্লি, সে বসে তার চক্ষুদ্বয় মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজ তো আসরের নামাজ আদায় করি নাই। ফেরেশতাদ্বয় তখন বুঝতে পারে লোকটি দুনিয়াতে নামাজে মুত্তাকি ছিল। ফেরেশতাদ্বয় তখন বলতে থাকে, আপনি কবরের জগতে, এখানে নামাজ রোজা কিছু নেই, সুতরাং আগে তুমি আমাদের প্রশ্নের উত্তর দাও। মার রব্বুক, তোমার রব কে? ফায়াকুলু রব্বি আল্লাহ, তখন সে বলে, আমার রব হলো আল্লাহ। ফায়াকুলুনা লাহু মা দীনুকা, তারা উভয়ই তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? ফায়াকুলু দীনিয়াল ইসলাম, মুমিন বান্দা বলে, আমার দিন হলো ইসলাম। ফায়াকুলানা লাহু মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তারা প্রশ্ন করে, এই লোকটি তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে ইশারা করে বলা হবে, তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন তিনি কে? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরে মুমিন বান্দা বলে, তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলুনা ওয়া মা ইউদরিক, সব শেষে ফেরেশতাদ্বয় আবার বলে, তুমি কি করে জানতে পারলে? ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, মুমিন বান্দা বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা শাশ্বতবাণী তথা তাওহীদে বিশ্বাসী তাদেরকে ইহজীবন ও পরজীবনে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। সুতরাং কবরে মুনকার নাকির প্রশ্নের উত্তর কেবলমাত্র তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ঈমানের পথে প্রতিষ্ঠিত ছিল। যারা ইহকালীন জীবনে ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিল না, মৃত্যুর পর তারা মুনকার নাকিরের সওয়াল জবাবে শুধু বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস আমি কিছুই জানি না, হায় আফসোস আমি কিছুই জানি না। সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। ফায়াতি মিন রাউহিহা ওয়া তিবিহা, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকে। ওয়া ইফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারি, ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত সুপ্রশস্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়ায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি হাসানুস সিয়াবি তাইয়্যিবির রিহি ফায়াকুল, তার কাছে একজন সুন্দর সুরভিত উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে বলে, আবশির বিল্লাযী ইয়াসুররুক হাদা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে আনন্দিত করবে, আজ তোমার প্রতিশ্রুত দিন। ফায়াকুলু লাহু মান আনতা ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খায়র, ওই সুন্দর চেহারাদারী সুসংবাদদাতাকে মুমিন বান্দা প্রশ্ন করে, আপনি কে? ফায়াকুল আনা আমালুকা সালেহ, সে বলবে, আমি হলাম তোমার নেক আমল। ফায়াকুল রব্বি আকিমিস সাআ, রব্বি আকিমিস সাআ, মুমিন বান্দা শুনে বলতে থাকে, কিয়ামত সংগঠিত হয়ে যাক, কিয়ামত সংগঠিত হয়ে যাক। কেননা সে জানে প্রকৃত জান্নাত কিয়ামত দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লাহু নাম, ফেরেশতাগণ বলতে থাকবে, আপনি ঘুমান। ফায়াকুলু আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম,
মুমিন বান্দা বলবে আমি আমার পরিবারের কাছে যেতে চাই, তাদেরকে সুসংবাদ জানিয়ে দিতে। ফেরেশতাদ্বয় আবার বলবে ফায়াকুলানিন নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিদুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাই। আপনি ঘুমান বাসর রাতের মতো, যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগিয়ে দেয় না। হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মাজজিহি যালিক। এক ঘুমে আল্লাহ তাআলা তাকে তার শয্যা থেকে হাসরের মাঠে পুনরুত্থিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন অনুফিকা ফিস সূর, যখন হাসরের মাঠ কায়েমে সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, তারা বলবে হায় আফসোস আমাদের, কে আমাদেরকে আমাদের আরামের নিদ্রাস্থল থেকে উঠালো? ফেরেশতাগণ উত্তরে বলবেন হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা তো হলো দয়াময় আল্লাহ তাআলার প্রতিশ্রুত এবং রাসূলগণ যে সত্য ওয়াদা দিয়েছিলেন সেই দিবস। অর্থাৎ মুমিন বান্দা তার আরামের ঘুম থেকে উঠে বলবে আমি এইমাত্র ঘুমাইলাম, এখনই আমার ঘুম কে ভেঙে দিল? অথচ সে নিজেও জানে না তার মৃত্যুর পর কবর দেশে সে কত লক্ষ বছর ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ।